হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজি, আর আমরা নিয়ে চলে এসেছি ব্যাচেলর পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 14 ফার্স্ট ক্লিপ। একদম। আর আগের দিন লাস্ট ক্লিপে দেখেছিলাম শিমুলের টাকা গায়েব হয়ে গেছে, মানে ফোন থেকে টাকা নাকি গায়েব হয়ে গেছে। যেই টাকাটা ফোনে মানে রিচার্জ করে দিয়েছিল হাবু ভাই। হ্যাঁ, সেখান থেকে শুভকে 100 টাকা নিতে বলেছিল, তার বদলে 40 টাকা দিয়েছিল দেখেছিলাম। কিন্তু এখন শিমুল দাবি করছে নাকি বেশি টাকা নিয়ে নিয়েছে, তারপরে পাশা ভাইকে দেখাতে নিয়ে এসেছিল। এই অবধি আমরা লাস্ট দেখেছিলাম। এরপরে কি হবে, এরপরে কি হয়েছে পাশা ভাই চেক করে বলবে যে কত টাকা আছে না আছে, সেটা আজকের ক্লিপে মানে এখনের ক্লিপে দেখব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা রিঅ্যাক্ট করা শুরু করা যাক, আর ভিডিওটা লাস্ট অবধি দেখো, স্কিপ না করে। একদম চলো। মেয়ে কি করেন? ফাংশন ঠিক করতে হবে না? সাইন আবার আটটি আলু যাইন কই না নে সান কত আছে ভাইয়া? এতক্ষণ লাগে কিনলে? এটা ফাংশন ঝামেলা করতেছে বললাম না। সাইন আবার তোর মোবাইলে টাকা আছে 500। 500 টাকা মানে? আর মোবাইলে টিয়া থাকবে কত? 1900 টাকা। আপনি কিছু টিয়া লগেছেন নি কোনো? এই দুনিয়াতে কারো বিশ্বাস নেই ভাইয়া। আপনি টিয়া কিছু লগেছেন মনে হয়। এই করে লাভ হইতো না, আর মোবাইল দেন। আমার সিপি দে। সিপি গিয়া কমিশনের পাশা হিন কিয়া তোর অ্যাকাউন্ট যে আমি দেখা দিলাম, এটার খরচ দিবি না, কমিশন দিবি না? কমিশন দে। বাবা, এসব কমিশন দিতে পারতেন না। না তাহলে আমি মোবাইলও দিব না। আর মোবাইল দিতেন ভাইয়া? না দিব না। না ভাইয়া, আর মোবাইল দেন। আরে সিপি দে। আর সিপি টিপি দিতে পারতেন না, আর মোবাইল দেন। তোর মোবাইল আমি দিব না, সিপি না দিলে দিব না। ভাইয়া আপনি আস্তে টাকাইতে না। আর কমিশন দিতে পারতেন না ভাইয়া, আর মোবাইল দিতে। আবার কমিশনে বিল হইলো। কমিশন লগেছেন মানে কত লগেছেন? 100 টাকা। 100 টাকা কিলো আনে না করলে 50 টাকা যাবেন। সাইদা দিলে 50, কায়রা নিলে 100। আপনি আস্তে জানোয়ারে না ভাই? আপনি মানুষ ভালো না। মানে আলটিমেটলি শিমুলের সাথে সবাই স্ক্যাম হয়ে গেছে হচ্ছে, মানে এখনো একবার শুভ করে যে একবার পাশা ভাই করছে। শিমুলকে সবাই বোকা বানাচ্ছে। উপকার করেছেন ভাইয়া, তুমি তো পুরো আমার মতো। আপনি আর ফোনে তুমি কত টাকা লগেছেন? তোমার মোবাইল থেকে মোরে যত টাকা নিতে বলছো তত টাকা নিছি। তোমার মনে নেই কত টাকা নিতে বলছো? আপনার নিবেল লাগছে 100 টাকা, মোবাইলে থাকবার কথা 1900 টাকা, অঙ্গ আছে টাকা 800। কাহিনী কি ভাইয়া? মুই কি করে বলবো 100 টাকা নেওয়ার পরে 500 টাকা দা কেমনে? মুই জানি নাকি? তুমি কি বলতে চাইতেছো? মুই তোমার টাকা নিছি? ঘটনা তো ইচ্ছাই লাগে। টিয়া থাকবার কথা 1900, টিয়া আছে 800, বাকি টিয়া তো হিসাব বুঝিয়েন না। এই তুমি যদি কাবিলার ছোট ভাই না হইতা, যে তুমি মোরে সন্দেহ করতেছো, এই সন্দেহ করার কারণে মুই তোমার সোবার দিয়ে দাঁত সব ফালাইয়া দিতাম। আপনি সোবার দিবেন মানে? আমি কি কাবিলা ভাই শুধু ছোট ভাই নি, ইয়ার বন্ধু। আর হিয়া যদি আমার বন্ধু না হইতো কবে আন্না জামা কাপড় খাই দিতাম, আমি হিসাব জানেন। তুমি জামা কাপড় খাও? হ্যাঁ হিসাব আলাদা, হ্যাঁ হিসাব আলাদা রে ভাইয়া, আমি বুঝতেন না কেন। কিন্তু ভাইয়া কাস্টমার কেয়ারে ফোন দিলে বেটিকে জানি কি কয় কিছুই বুঝি না, কেন কথা কইছে আনছে। মোর টাহা গেছে তোমার, তুমি ফোন করে কথা কইয়ে খোঁজ লও। আরে এখন কাঁচা দেখাই লাইছে রে। পাশাপাশি কোথায় এসছে সেটা বুঝে মানে নাবিলাদের বাড়ির সামনে। এই সিনটা মনে হচ্ছে দেখেছি এখানে কাকা বেরোবে মনে হচ্ছে। না, এই সিনটা নেই, পরে একটা সিন ছিল। নাবিলা, আরে পাশা ভাই কি অবস্থা? এই তোমার কি অবস্থা? আমি ভালো। এই তো চলতেছে। আপনি কি এই বিল্ডিং এ আসছেন? হ্যাঁ, না মানে ওই রকমই আর কি। এটা কি তোমাদের বাসা? হ্যাঁ, এটা তো আমাদেরই বাসা। আচ্ছা। কত তলায় আসছে বলেন না? না থাক, আসছি আর কি। পাশা ভাই কোনো মেয়েকে ধৈরা ফেলছো। আপনি যে লজ্জা পাচ্ছেন, একদম ব্লাশ করতেছেন আপনি। আরে ব্রাশ তো আমি প্রতিদিনই করি, আজকে সকালে না, মানে আপনি লজ্জায় গাল লাল হয়ে গেছে একদম। বলছে ব্লাস, বলছে বিরাস।
রিক্সাওয়ালার মেয়েটা ও কিন্তু অনেক পিচ্ছি। হ্যাঁ ছোট ছোট। আপনি তো দেখি ক্লিয়ারলি কিছু বলতেছেনই না। আরে না থাক, একটু গোপন থাক। গোপন যে কোনো জিনিসের কিন্তু আলাদা একটা মজা আছে, বুঝছো? তোমার সে কেমন আছে? সে কে? আরে সে, মানে সে কে? আরে ওই যে সে, হ্যাঁ সে কে? আরে ওই যে ডিআইজির ছেলে যার সাথে তোমার সম্পর্ক, তোমার বয়ফ্রেন্ড কেমন আছে? আমি তো কোনো ডিআইজির ছেলেকেই চিনি না, আমার আবার বয়ফ্রেন্ড আসলো কোত্থেকে? আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই। নেহাল যে বললো কোন ডিআইজির ছেলের সাথে নাকি তোমার সম্পর্ক। বাসা ভাই আপনার সাথে ফাইজলামি করছে, আপনি সিরিয়াসলি নিয়ে নিছেন। আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এ নেহাল, তার মানে তুমি সিঙ্গেল? তোমার নাম্বারটা দাও। নেন নেন, আপনি কোনো যদি হেল্প টেল্প লাগে প্যাচআপ হুকআপের আমাকে কইলেন, আমি একটু হেল্প করতে পারবো। ঠিক আছে দাও। মারও নাম্বার নিয়েছে, আমার মেয়েরও নাম্বার দিচ্ছে। বাহ, ঠিক আছে। ঠিক আছে, সবাই মনে হয় জানে না যে নাবিলা মনে হচ্ছে। করেন যে খুব মজা লাগে, এ খুবই সুইট লাগে। আসিবে, আল্লাহ হাফেজ। কাবিলা কিসে এই নে, খা ধর। নাকি তোর কাছে পানি চাইছি? আরে ধর বেড়া, পানি না বেড়া, এটা শরবত, খা। বাবুরে কাবিলাল্লাহ, আজকে হাবু মিয়ার ভালোবাসা উঠলো হঠাৎ করে। খাই ধর। কি শরবত এটা? আর তুই তো আমার ভাই বেড়া। ঘরে কোনো বুয়া টুয়া আনন্দ দিত না, না আর কোনো ইন্টারভিউ কিন্তু নেওয়া দিত না। কি শরবত থেকে? পানি আর চিনি বেড়া। আর লেবু পাবো কোথায়? বাসায় তো লেবু নাই, তাই চিনি মিলাইয়া লইয়েছি শরবত বানাইয়া। খা, শুভ সংবাদের আগে একটু মিষ্টি খাইতে হয়। তোর শরবত তুই খা ধর। আরে ধর তুই। শুভ সংবাদ কি আর? আমার বিয়ের তো সংবাদ বয়স বেলা কি? হয়েছে। এটা তো বুঝতেছি, সামনে মরি যাবি, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে, সমস্যা নেই। সেটা বলতে হয় না বেড়া। আমারে তোরা একটা বিয়ে করাই দিই। কি আর? পাঁচটা ভাইকে বলে কিছু হয়নি, তাই এখন কাবিলাকে বলছে। লজ্জা শরম কিচ্ছু নাই, আবার মাথা না। তুই যে বেডিক করে বিয়ে করবি, হেতে জীবন তো তুই অন্ধকারে হালাই দিবি, এটা তুই বুঝতেছিস? অন্ধকারে ফেলাবো কা? এবার ঝলমল করবে, আলোকিত হইয়া যাইবে বেড়া, বোঝো না? তুই যে দামড়া তোর ধামা চাপা তো বেডিকা পরের দিনে মরি বলতে হয় না বেড়া। তুই তো আমার ভাই, বাজে কথা বলে না। বাজে কথা বলছিস না, যে যা কইতেছি রিয়েলিটি কইতেছি, বুঝছস? বিয়ে করে বউরে কোনায় দেখবি? বাসায় থাকবে, আমি বিয়ে করে যে আমার ওই ঘরে থাকবো, আর দাদু এখানে থাকবে, তুই আর শুভ থাকবি ওই ঘরে। মানে আগে তুই সব প্ল্যানিং কর। আর খাওয়াইবে কি বউরে? খাওয়াবো কি? আমরা কি না খাইয়া থাকি বেড়া? তোরা আছো কা? তোরা না আমার ভাই, তোরা খাওয়াবি। আর তোরা যদি ঠেকে দাও, আমি আছি। আমরা কে? আমরা তোর কি? আমরা তোর কি আত্মীয় স্বজন লাগেনি? তোরা আমার ভাই। ভাই এটা বিয়ার আগ পর্যন্ত আছে, বিয়ার পরে কিন্তু আর নাই। হেতে কিনা দেবর হয়ে যাবে, আইডেন্টিটি চেঞ্জ হয়ে যাবে। তোরা দেবর বাবা কা? তোরা তো আমার ভাই। বিয়া করবি তুই, তোর বউর খরচ আমরা কিলে দিম। তোর বউকে একটা বেলা কামলা লাগে থাকবো। বাজে কথা বলতে হয় না, আমার বউ তো আমার সাথে। বাবু এক কাজ কর, শুভ বিয়ে সাথে প্রিপারেশন নিতেছে, তুই আর শুভ একই কমিউনিটি সেন্টার একই দিনে বিয়ে শাদী করিয়া না। আচ্ছা। স্টেজের উপর মনে কর সাইডটা শেয়ার থাকবো, তুই আর তোর বউ, শুভ আর শুভর বউ। শুভ ডিসকাউন্ট হাই গেল, তুইও হাই গেলি, ঠিক আছে? হ্যাঁ। তারপর ঢাকা শহরে সুন্দর দেখে এক টুকুর বাসক গেলে লিবি, মাঝখান থেকে পর্দা লাগাই লিবি। শুভর বরুলে পর্দারের পাশে থাকবো, তুই তোর বরুলে পর্দারের পাশে থাকবি। মোবাইলে জোর একটা সাউন্ড বাজাই দিস, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি শুভকে বলবো? প্লিজ অল দ্য মাদার, আচ্ছা মাদারলি ফিলিংস। শুভ,
আচ্ছা আমি বুঝতে পারিলাম, মানে আমি তোমাকে বললাম যে তুমি একটা ফেসবুকের অ্যাকাউন্ট খুললে পরে ধরো যে এই যে মেসেঞ্জারে একটু ভিডিও কলে কথা টথা বলতাম, সমস্যা কোথায় বুঝলাম না তো। আমার ফেসবুক ইউজ করতে ভালো লাগে না। তোমার কি ফেসবুকে অ্যাকাউন্ট নাই? না, ফেসবুকে আমার কোনো অ্যাকাউন্ট নাই, আর তাছাড়া আমার ফেসবুক ইউজ করতে ভালো লাগে না। আচ্ছা তাইলে আমি তোমাকে একটা কথা বলে দিই, তুমি শোনো। আমি তোমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়ে তারপর ধরো যে তোমাকে পাসওয়ার্ড আর তোমার অ্যাকাউন্ট নাম্বার, মানে অ্যাকাউন্টের নামটা তোমাকে SMS করে দিয়ে দিতেছি। তুমি মাঝে মাঝে ফেসবুকে ঢুকে ধরো যে রাতের বেলায় মাঝে মধ্যে একটু ভিডিও কল দিলা, আমি তোমাকে একটু দেখলাম। আমার ভিডিও কলে আসতে না অনেক লজ্জা লাগে। লজ্জা লাগবে কেন? আমি কি লজ্জাদায়ক কিছু করবো নাকি? আসবো একটু দেখবো, তুমি আমাকে একটু দেখবা, শান্তিতে ঘুমাবো, শেষ। তাও লজ্জা লাগে আমার। এত লজ্জা একটু একটু ধরো তো। আমি তো এবার মাথাটা মনে খারাপ হয়ে গেছে। গিয়ে আপনি নিয়ে নেন। কিসের চেকের কথা বলতে আছো তুমি? ওখানে 1.5 কোটি টাকাই লিখে দিয়েছি আমি। আরে বেটা কিসের 1.5 কোটি টাকার কথা বলতে আছো? তুই চেকের কথা বলতে আছো? তোর কি মাথা মুথা ঠিক আছে? খাইছো? আমি একটু অফিসে চেক সংক্রান্ত একটা জটিলতা পড়ে গিয়েছি, পরে ফোন দেবো। হ্যাঁ, রাখলাম। তুই তোমার সময় কি কিছু নাই? চাপাবাজি করতে তুমি এই এখানে তুই ফাপড় দিলে দেবা, তুই 15,000 টাকা দেবা, 20,000 টাকা দেবা, তুই দিতে আছো কত? 1.5 কোটি টাকা। তুই চোখে দেখছো? তোর মাথা মুথা ঠিক আছে? তুই কিছু খাইছো? আবু মুই শুভ ঠিকই চোখে দেখছি। হ্যাঁ, মুই শুভ ঠিকই 1.5 কোটি টাকা চোখে দেখছি, তুই দেখাও নাই বেটা। বেটা তুই তো আমারই করে কথা বলবা না। তুই মাথা মুথা ঠান্ডা করো। এখন তোকে একটা শুভ সংবাদ দেবো, কিন্তু না করতে পারবি না, বললা দিলাম। মুই তোমারে কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না। আগে টাকা পয়সা সংক্রান্ত কোনো বিষয় করে টাকা পয়সা লাগবে ওই বুয়া যাওয়া কিন্তু বুয়া না। তোরে যে সুসংবাদটা দেব সেটা শুই না, তুই কিন্তু খুশি হবি বেটা। কি সুসংবাদ? আমার তো বয়স হয়েছে, উপযুক্ত বয়স। উপযুক্ত বয়স বিলারে বলছিলাম বিয়ের কথা, একটা সুন্দর বুদ্ধি দিয়েছে বুঝছো? তুই আর আমি একসাথে বিয়ে করব, এক জায়গাতে অনুষ্ঠান করব, এতে তোরও ডিসকাউন্টও হবে, মোরও একটু খরচাপাতি কমে যাইবে বুঝছো? বিয়ের পরে ঢাকা শহরে আমরা একটা সুন্দর রুম নেব, তারপরে মাঝখান দিয়ে কাপড় দিয়া পর্দা দেব, এক পাশে তুই থাকবি তোর বউরে নিয়ে, আর আমি থাকবো আমার বউরে নিয়ে। খেলে মনে হচ্ছে মোবাইলে গান চাইলা দেব বুঝছো? ব্লাডি চিপ গাই, হোয়াট ডু থিংক অ্যাবাউট মি? এই ওকে নি ঘরে পড়ে নি। তুই কি ভাবো? মুই বিয়ে কইরে তোর মতো আবুর সাথে মুই রুম শেয়ার কইরে পর্দা টাঙাই রাখবো, মোর বউরে লইয়ে বেটা টাপ বেটা আমার মাথা নাড়াইতে আছে। মুই বাড়ি বানাবো নিজে, বাড়ি সে বাড়ির কেয়ারটেকার রাখবো, তোরে একটা রুম দিয়ে দেব, তোর বউরে লইয়ে থাকবি বেটা। রাতের বেলা পর্দা টাঙানো লাগবে না, গানও করা লাগবে না। বলি বাড়ি বানাবে, আমার ভাবনা দিচ্ছে নাকি আমাকে রাখবে কে আর টেকার? দেখ মুয়ানে তুই কিভাবে কি করছিস? চাপাবাজি এই তুই যে বিয়ে করবি তুই বউরে খাওয়াবি কি বেটা? তোরা শোনা, তোরা আবার ঠিক যাও, মানে তা আমি আসি। কাউরে খাওয়ানো লাগবে না, মুই তোর বউরে খাওয়াবো, কিন্তু শর্ত আছে, তোর বিয়ার পরে তুই মোগল লগে ঘুমাবি আর তোর বউ আলাদা থাকবে। তাহলে বিয়ে করবো? বিয়ে করে যদি বউ আলাদা থাকে তাহলে বিয়ে করে কোনো লাভ হবে? তুমি ভাইবে দেখো, তুমি যদি বউরে আলাদা রেখে মোগল লগে ঘুমাইতে পারো তাহলে তোমার বউয়ের সব খরচ মই দেবো। বেড়া তোমার বিয়ে করা লাগবে না, তুমি এখন আনতে যাও যাও। ভাই যা রগর করছে বিয়ে নিয়ে, আবার এখন বিয়ে নিয়ে পড়ে যাও ভাই। মানে সেই পাশা ভাই থেকে শুরু হয়েছে কাবিলা, এখন শুভ। আর শুভকে যেরকম ভাই বললো, শুভ তো বাপরে বাপ খোঁচে বোম। বাবারে বাবা, হাবু ভাইয়ের এখন শুরু হয়েছে বিয়ে, নতুন নতুন জিনিস শুরু হয়েছে বিয়ে নিয়ে। হাবু ভাইয়ের উপযুক্ত বয়সে এখন বিয়ে কারোর কাছে ঠেওয়াই পাচ্ছে না, এই কথা নিয়ে কেউই কোনো সাড়ি দিচ্ছে না। কাবিলা একটা ভালো আইডিয়া দিয়েছিল, শুভর কাছে পাঠিয়ে দিয়েছে আইডিয়া দিয়ে। সত্যি খুব মজা লাগে, হাবু ভাইয়ের কথাগুলো এমনি শুনতে খুব মজাদার লাগে।
আর এই বিয়ে নিয়ে জবের থেকে শুরু হয়েছে আরো মজা আরো লাগছে। নতুন ক্যাচাল শুরু হয়েছে বিয়ে নিয়ে, তো বেশ ভালো লাগছে। তো যাই হোক ভালো লাগলো এই ক্লিপটা, এপিসোড নাম্বার 14 এর। তো First তোমার একদম ফার্স্ট ক্লিপ। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করো, ভালো লাগে লাইক শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।